হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা সাদিকুয়ের 3.1 এই প্র্যাকটিস প্রবলেমটা সলভ করব। এটা হচ্ছে নোড ভোল্টেজের একটা প্রবলেম, নোডাল এনালাইসিস এর একটা প্রবলেম। সো অ্যাকচুয়ালি আমাদেরকে ২ টা নোড দেওয়া আছে কোয়েশ্চেনে। এই যে ২ টা নোড আমাদেরকে অ্যাকচুয়ালি ওরাই মার্ক করে দিছে, নোড নাম্বার 1 এন্ড নোড নাম্বার 2। আমাদের দায়িত্ব হচ্ছে এই ১ নাম্বার নোড এবং ২ নাম্বার নোডের যে ভোল্টেজ ওইটা বের করা। সো অর্থাৎ আমরা এখানে নোডাল এনালাইসিস বের করে নোড ভোল্টেজ বের করব। সিম্পল প্রসেস। তো আমরা যদি এই পাশের সার্কিটটা আবার একটু ড্র করি। হচ্ছে ১২ অ্যাম্পিয়ার কারেন্ট নামতেছে। অ্যান্ড এইদিকে হচ্ছে আমার ৩ অ্যাম্পিয়ার কারেন্ট। এখানে হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স আছে ২ ওহম। ওকে, এটা হচ্ছে ৬ ওহম। ওকে, সো আমাদের এই পয়েন্টটা নোড ভোল্টেজকে আমরা V1 বলবো আর এটাকে V2 বলবো। ওকে, তার মানে আমার এই পয়েন্টের নোড ভোল্টেজ হচ্ছে V2 আর এই পয়েন্টের নোড ভোল্টেজ হচ্ছে V1। তো আমাদের এই V1 এবং V2 বের করতে হবে। সো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আর কোনো আননোন নোড নাই। আমরা এটাকে রেফারেন্স নোড চিন্তা করলাম কারণ এখানে গ্রাউন্ড দেওয়াই ছিল। না দেওয়া থাকলে আমরা এটাকেই রেফারেন্স নোড নিতাম। রেফারেন্স নোড মানে কি? এখানে হচ্ছে তার মানে আমাদের 0 0 ভোল্ট চিন্তা করব। সো এখন আমাদের আর কোনো নোড কিন্তু অবশিষ্ট নাই। এটা একটা নোড V1 অ্যান্ড এখানে একটা নোড V2। আর কোনো নোড নাই, রাইট? আরেকটা নোড এটা এটাকে তো আমরা রেফারেন্স নোড ধরেই নিছি। সো এখন আমাদের জন্য অনেকটা সিম্পল হয়ে গেছে। আমরা এই নোডে একবার KCL এপ্লাই করব অ্যান্ড এই নোডে একবার KCL এপ্লাই করব। সো আমরা যদি নোড নাম্বার 1 এ KCL এট নোড 1 ১ নং নোডে যদি KCL এপ্লাই করি তাহলে আমাদেরকে এখন দেখা খুবই সিম্পল হয়ে গেছে, রাইট? সো আমরা এদিকে কারেন্ট যাচ্ছে, মানে আমরা যে নোড থেকে এপ্লাই করবো ওই নোডের বাইরের দিকে অলওয়েজ চিন্তা করবো, তাহলে আমাদের জন্য অ্যাকচুয়ালি ইজি হবে। বারবার যদি আমাদের এভাবে চিন্তা করা লাগে যে কারেন্ট এদিকে এটা V1 বড় V2 ছোট, এভাবে চিন্তা করতে গেলে আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হয়ে যাবে বলতে মানে আমাদের বারবার দেখে দেখে করতে হবে, মানে কোন দিকে যাচ্ছে গাড়ির ডাইরেকশন এগুলা বুঝে বুঝে করতে হবে। তো আমরা যদি একটা কাজ করি যে প্রত্যেকটা নোড করার সময় আমরা ধরে নিব ওই নোড থেকে কারেন্ট গুলা বের হচ্ছে অলওয়েজ। শুধুমাত্র এরকম যদি কারেন্ট সোর্স দেওয়া না থাকে, ওকে, কারেন্ট সোর্স দেওয়া থাকলে তো অবভিয়াসলি এখানে কারেন্ট আসতেছে আর দেখাই যাচ্ছে। কারেন্ট সোর্স দেওয়া নাই, সেক্ষেত্রে এই যে এইদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে তো কোন দিকে যাচ্ছে, আবার V1 থেকে V2, এখন কি কারেন্ট এদিকে যাচ্ছে নাকি এদিকে আসতেছে আমরা কিন্তু জানি না, কারণ V1 বড় নাকি V2 বড় আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা যখন V1 এর জন্য অ্যাপ্লাই করবো তখন ধরে নিব V1 বড়, আর যখন V2 এর জন্য অ্যাপ্লাই করবো তখন ধরে নিব V2 বড়। সো এই যে সেম কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করবো। সো V1 থেকে প্রথমে ধরে নিলাম যে কারেন্ট যাচ্ছে, এদিকে যাচ্ছে এন্ড এদিকে যাচ্ছে। তাহলে আমার V1 মাইনাস 0, এই যে এই দিকের কারেন্টটার জন্য V1 মাইনাস 0, এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে কি 0 ভোল্ট আর এই পয়েন্টে নোড ভোল্টেজ হচ্ছে V1, তার মানে V1 মাইনাস 0 বাই রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম প্লাস V1 মাইনাস V2, এদিকে কারেন্টের জন্য V1 কে যেহেতু বড় ধরছি তার মানে V1 মাইনাস V2 বাই 6 ওহম ইজ ইকুয়াল টু কারেন্ট 3 ওহম কারেন্ট কিন্তু আসতেছে, রাইট? তার মানে আমাদের এই কারেন্ট গুলো হচ্ছে যাচ্ছিল এই নোড থেকে আর আসছিল হচ্ছে শুধুমাত্র 3 ওহম। ওকে, সো এখন হচ্ছে এটাকে আমরা উভয় পাশে যদি 6 দ্বারা গুণ করে দিই তাহলে এখানে থাকতেছে আমাদের 3V1 প্লাস V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 18। তো এখান থেকে আমরা পেয়ে যাব 4V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 18। এটাকে হচ্ছে আমরা 1 নাম্বার নাম দিলাম। দেন আমরা যদি KCL এট নোড 2 তে এপ্লাই করার সময় এখন আমরা আবার চিন্তা করব সকল কারেন্ট হচ্ছে বাইরে যাচ্ছে উইদাউট, যদি আমাদের কোনো এরকম সোর্স কারেন্ট সোর্স রেখে দেওয়া না থাকে তখন আমরা ধরে নিব যে এই ধরনের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সকল কারেন্ট যেই নোডের জন্য করতেছে ওই নোড থেকে বাইরে যাচ্ছে, অর্থাৎ এখানে V2 কে সবার থেকে বড় চিন্তা করে নিই। তো এখন যদি আমরা এখানে এপ্লাই করি তাহলে V2 মাইনাস V1 বাই 6, অর্থাৎ কারেন্টটাকে এদিকের কারেন্টটা বের করতেছে V2 মাইনাস V1 আর রেজিস্ট্যান্স হচ্ছে 6 প্লাস V2 বাই, আচ্ছা এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 7। সো V2 মাইনাস 0 বাই 7 ইজ ইকুয়াল টু, কারেন্ট হচ্ছে কি যাচ্ছে, রাইট? কারেন্ট এদিক থেকে এই যে সোর্সটা দেওয়া আছে এখানে ডিরেকশনটা দেওয়া যাচ্ছে, কারেন্ট হচ্ছে আমাদের বের হয়ে যাচ্ছে। তার মানে আমাদের হচ্ছে -12, যেহেতু যাচ্ছে তার মানে -12। এদিকে এই পাশে হচ্ছে আমি লিখতেছি যেসব কারেন্ট বের হচ্ছে আর এই পাশে লিখতেছি যেসব কারেন্ট আসতেছে। কিন্তু এখানে তো 12 অ্যাম্পিয়ার কিন্তু আসতেছে না, 12 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে আমাদের এই পাশে মাইনাস দিয়ে 12 লিখছি। আর যদি এই পাশে লিখতাম তাহলে +12 যেহেতু যাচ্ছে। সো এখন এটাকে যদি আমরা 7 দ্বারা গুণ করি উভয় পক্ষে তাহলে এখানে আমার আসবে 6 into 7 মানে 42 V2 মাইনাস 42, সরি 7/6 থাকতেছে। আমরা অ্যাকচুয়ালি 7 দ্বারা গুণ না করে আমরা যেভাবে ভগ্নাংশ আকারে আছে এভাবে ভগ্নাংশ আকারে রাখতে পারি, অথবা 42 দ্বারা গুণ করতে পারি উভয় পাশে।
তাহলে 42 দ্বারা যদি গুণ করি তাহলে আমার থাকবে 7b2 মাইনাস 7b1 প্লাস 6b2 is equal to minus 12 into 42. এখান থেকে আমরা পাবো minus 7b1 plus 7 plus 6, that means 13b2 is equal to minus 12 into 42, that will equal to minus 504. সো এটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন 2। সো আমরা এখন দুইটা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন পাই গেছি। সো আমাদের ইকুয়েশন দুইটাকে আমরা এই পাশে লিখি 4b1 minus b2 is equal to 18, এটা ছিল আমার এক নম্বরটা। আবার minus 7b1 plus 13b2 is equal to minus 504, সেটা হচ্ছিল আমার 2 নম্বর। সো এখন এই দুটি ইকুয়েশন আপনি যেভাবে সম্ভব এভাবেই সলভ করতে পারেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো এই ধরনের ম্যাথে নরমালি হচ্ছে প্রসেসটা দেখাইতে হয় যে এটা যেহেতু খুবই ছোট ম্যাথ, তো প্রসেসটা দেখানো লাগে যে অ্যাকচুয়ালি কিভাবে সলভ করছেন। এখানে ক্রস নিয়মে করতে পারেন অথবা ক্রেমার রুলস করতে পারেন। সো সবচেয়ে এফিসিয়েন্ট হচ্ছে ক্রেমার রুল, কারণ এটা যে কোনো এই ক্ষেত্রে ক্রেমার রুল অ্যাপ্লাই না করলেও চলে, এটা এমনিই সলভ করা যেত। ভি2 কে এই পাশে রেখে তারপর এখানে ভি2 এর মান বসিয়ে দিতাম, বাট অন্যগুলোতে ক্রেমার রুল অ্যাপ্লাই করা হয়। তা আমি যদি ক্রেমার রুলে এখানে করি, তো আমি হয়তোবা নেক্সট ম্যাথ যেগুলো করবো ওগুলাতে ক্রেমার রুল বারবার দেখাবো না, আমি হয়তোবা ক্যালকুলেটর ডিলিট করে দেবো। আমি জাস্ট একটা ম্যাথের জন্য ভালোভাবে দেখে রাখি, পরে হচ্ছে বাকিগুলাতে আমি ডিরেক্ট ক্যালকুলেটরই করবো। যেহেতু পরীক্ষার যদি কোনো এক্সামে যদি আসে তাহলে অ্যাকচুয়ালি দেখানো দরকার প্রসেসটা, কারণ এই ধরনের ম্যাথ নরমালি ছোট ম্যাথ দেখানো লাগে। যদি ম্যাথটা যথেষ্ট পরিমাণে বড় হয় তাহলে না দেখালেও চলে বেশিরভাগ সময়। সো ক্রেমার রুলের নিয়ম কি, আমরা হচ্ছে সহগুলার জন্য আলাদা একটা ম্যাট্রিক্স। সো আমি এখানে লিখি সহগুলার জন্য প্রথম ইকুয়েশনের জন্য সহগ ছিল 4 এবং -1, তো আমি এখানে লিখলাম 4 -1। দেন হচ্ছে সেকেন্ড ইকুয়েশনের সবগুলো হচ্ছে -7 13। এবার এখানে আমরা চলগুলো লিখবো, আমাদের চলক ছিল দুইটা, v1 v2। এন্ড দেন আমাদের এখানে হচ্ছে কনস্ট্যান্ট গুলো থাকবে, একটা কনস্ট্যান্ট হচ্ছে 18 আর একটা হচ্ছে -504, রাইট? সো এটা হচ্ছে আমাদের যে ক্রেমার রুল অ্যাপ্লাই করার জন্য আমরা এই পজিশনে নিয়ে আনলাম। এখন এই দুইটা ম্যাট্রিক্স গুণফল করলে কিন্তু সেম জিনিস আসবে, মানে এই দুটি কোশ্চেনই আসবে। সবগুলো বোঝা যাচ্ছে এই জিনিসটা। তো আমরা প্রথমে এটা ডিটারমিনেন্ট বের করবো, এই যে এটা নির্ণয় বের করবো। তো এটা নির্ণয় যদি বের করি 4 -1 -7 13। সো এটা ডিটারমিনেন্ট বের করতে গেলে আমাদের 4 into 13 -7, that will be 4 into 13 -7, that will be 45। তারপর হচ্ছে আমরা dx বের করব, এক্ষেত্রে dx না বলে d1 বলবো। dx দিলেও সমস্যা নাই, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এটার জন্য করতেছি। সো এটার জন্য কি করবো, আমরা আমাদের v1 এর সহগগুলোর জন্য, আমাদের v1 এর সহগ কোনটা কোনটা ছিল 4 এবং -7, v1 এর সহগের জায়গায় কনস্ট্যান্ট গুলো বসাবো, তারপর আমরা ডিটারমিনেন্ট করবো। সো v1 এর সহগগুলোর 4 এর জায়গায় বসবে তাহলে 80, আর ওইটা সেম থাকবে রাইট সাইডেরটা। আর -7 এর জায়গায় তাহলে -504 থাকবে, আর এখানে 13 13ই থাকবে। এটা ডিটারমিনেন্ট বের করলে আমাদের থাকতেছে 80 into 13 minus 504. So it will equal to 18 into 13 is 504. That will be minus 207. Sorry, not 207, 270. And then D2 বের করবো। D2 এর ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট V2 এর যে চলক, ওই চলকের জায়গায় হচ্ছে সরি V2 এর যে সহগগুলা -1 and 13, ওই সহগগুলার জায়গায় আমরা কনস্ট্যান্ট গুলার মান বসাবো জাস্ট। আর V1 এর সবগুলা V1 এর মতোই থাকবে। তাহলে এখানে হবে আমার 4 into -504 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 7 into 80। সো একটু ইকুইভ্যালেন্ট টু -7 into, সো এটা হচ্ছে অনেক হিউজ একটা মান চলে আসতেছে, মাইনাস মানটা চলে আসতেছে। তার মানে আমাদের এই D1 এবং D2 তিনটা মানে আমরা পেয়ে গেছি। ওকে, সো ওকে, সো এখন আমাদের কাজটা সিম্পল। আমরা হচ্ছে একটু যদি নিচ্ছি উপরের জিনিসগুলো, আচ্ছা সাইডে এই জিনিসগুলো বুঝছি।
তো ক্রেমার রুল অনুযায়ী এখন আমাদের v1 এর যে মানটা সেটা হবে d d1 বাই d, অর্থাৎ d1 মানে হচ্ছে যখন v1 এর জন্য বের করতেছে v1 এর সবগুলা জায়গায় আমরা কনস্ট্যান্ট গুলা বসিয়ে যে ডিটারমিনেন্টটা পাইছি ওটা লিখবো, আর নিচে হচ্ছে d লিখবো। d মানে হচ্ছে ওই যে সবগুলা যে ডিটারমিনেন্ট। সো এই মানটা যদি আমি এখানে বসাই এটা হচ্ছে মাইনাস 270/45, so that will equal to minus 270/45, that will equal to minus 6 volt, and v2 will equal to v2 এর সময় আমরা d2 কে উপরে রাখবো আর নিচে d রাখবো, মানে এই সবগুলা ডিটারমিনেন্ট। সো এটা হবে আমার মাইনাস 1890/45, সো এটা হচ্ছে আমার ইকুয়াল টু মাইনাস 42। সো আমাদের আনসার চলে আসলো তাহলে v1 এর মান -6 ভোল্ট, v2 এর মান -42 ভোল্ট। সো এটাই হচ্ছে আমার আনসার। ওকে, সো here's the answer of this question. I hope clear. যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে জানানো যেতে পারে। আসসালামু আলাইকুম।